নমস্কার, আপনারা দেখছেন আরবি নিউজ। আপনাদের সাথে আমি অঙ্কিতা। দেখে নেব আজকে সেরা 6টি খবরের হেডলাইন। ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল, পার্বত্য অঞ্চলে নেমেছে ধস। সত্যি কি রাম মন্দিরের ছাদ ফেটে পড়ছে জল? কি দাবি করলেন ট্রাস্ট অধিকর্তা? অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি যেন নষ্ট না হয়, সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর। আসন্ন বাজেটে পদক্ষেপ গ্রহণ রাষ্ট্রপতি, কি ইঙ্গিত উঠে আসলো তার বক্তৃতায়? গায়ানাতে ভারত বনাম ইংল্যান্ড, সেমিফাইনালে মেন ইন ব্লু। চাতকের মতো বৃষ্টির অপেক্ষায় কলকাতাবাসী, কি আপডেট দিচ্ছে হাওয়া অফিস? ভয়াবহ বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপাল। গত 24 ঘন্টায় পড়শি দেশে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মৃত্যু হয়েছে অন্তত 14 জনের। মৃতদের মধ্যে রয়েছে 2 জন শিশুও। বিভিন্ন জায়গায় ভূমিধস ও বজ্রপাতেই প্রাণহানি ঘটেছে বলে খবর। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। বর্ষার কারণে ভারী বর্ষণ হচ্ছে নেপালে, যার জেরে পার্বত্য এলাকায় ধস নামছে। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতিও। বেশ কয়েকটি জায়গায় ভূমিধসে 8 জন, বজ্রপাতে 5 ও প্লাবনের জেরে 1 জন প্রাণ হারিয়েছেন। জানা গিয়েছে ধস ও বন্যায় সবচেয়ে খারাপ অবস্থা লামজুং জেলার, যা দেশটির রাজধানী কাঠমান্ডু থেকে 125 কিমি পশ্চিমে অবস্থিত। লামজুংয়ের জেলাশাসক বুদ্ধ বাহাদুর গুরুং সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বুধবার সেখানে 2 জন শিশু সহ 4 জনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পড়শি দেশের অন্তত 33টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছেন, বর্ষা শুরু হওয়ার পর এখনো পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে বাজ পড়েই প্রাণ হারিয়েছে 13 জন। ভারী বর্ষণের জেরে সবচেয়ে খারাপ পরিস্থিতি পার্বত্য এলাকাগুলোর। ঝুঁকি রয়েছে সেখানকার বাসিন্দাদের। প্রতি বছরই এই সময় এরকম ভয়াবহ চিত্র দেখা যায় সে দেশে। বলে রাখা ভালো, নেপালে প্রত্যেক বছর জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল থাকে। এই সময় বন্যা, ভূমিধসের মতো ঘটনায় মৃত্যু হয় শয়ে শয়ে মানুষের। লোকসভা নির্বাচনের আগেই হয়েছিল গর্বের রাম মন্দিরের উদ্বোধন। কিছুদিন অতিক্রান্ত হতে না হতেই ঝাঁ চকচকে রাম মন্দির ছাদ থেকে চুইয়ে পড়ছে জল। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। আদৌ কতটা সত্যতা রয়েছে এই ভিডিওতে, সেই নিয়ে চলছে জল্পনা। যে ভিডিও দেখা যাচ্ছে সেখানে দেখা যায় রামলীলার গর্ভগৃহে ভরে যাচ্ছে বৃষ্টির জলে। পরিস্থিতি এতটাই শোচনীয় যে শেষমেশ বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে টর্চ লাইট জ্বেলে রামলালার আরতি করতে হচ্ছে। রামলালার মন্দিরের পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের কথায়, উদ্বোধনের পর প্রথম বর্ষাতেই মন্দিরের ছাদ ছুঁয়ে গর্ভগৃহে জল পড়তে শুরু করেছে। যেখানে রামলালা রয়েছেন সেই জায়গায় জল থই থই অবস্থা। তবে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় সংবাদ মাধ্যমে প্রকাশিত এই তথ্য খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, ছাদ থেকে 1 ফোঁটাও জল পড়েনি, অন্য কোনোভাবে গর্ভগৃহে জল ঢুকেছে। পাথরের মন্দিরে ছাদ থেকে জল পড়তে পারে কিভাবে, সে প্রশ্নও তুলেছেন তিনি আরও বলেন, নির্মাণ কাজটি সর্বোত্তম মানের হয়েছে, নিকাশি ব্যবস্থাও যথাযথভাবে রয়েছে। এদিকে রাম মন্দিরের পুরোহিতরাও জানিয়েছেন, যদি 1-2 দিনের মধ্যে কোনো ব্যবস্থা না করা হয় তাহলে বাধ্য হয়ে আমাদের বন্ধ করে দিতে হবে পূজা পাঠ। সেক্ষেত্রে ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হবে মন্দিরের দরজা। রাজ্যটার পরিচিতি নষ্ট হয়ে যাবে, বাংলায় কথা বলার লোকও খুঁজে পাওয়া যাবে না। ফুটপাত দখল থেকে সরকারি জমি দখল নিয়ে পুলিশ প্রশাসন এবং দলীয় নেতা ও কাউন্সিলরদের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করতে গিয়ে এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। বিধাননগর, হাওড়া, বালি, শিলিগুড়ি সহ একাধিক পুরসভার ভূমিকায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের মাঝেই আগের দিন নবান্ন সভাঘরে তার মুখে শোনা গেছে এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য। রাজ্যের পরিচিতি নষ্টের আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মনে রাখবেন, প্রত্যেকটা স্টেটের একটা নিজস্ব পরিচিতি আছে, একটা সংস্কৃতি আছে।
অন্য সংস্কৃতিকেও আমরা ভালোবাসি, সম্মান জানাই, কিন্তু বাংলার পরিচিতিকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি যেন নষ্ট না হয়। এটাই আমাদের প্রথম এবং শেষ সতর্কবার্তা। আসন্ন বাজেটে বহু ঐতিহাসিক পদক্ষেপ করা হবে, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্তও নেওয়া হবে। বৃহস্পতিবার সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় এমনটাই জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন বক্তৃতার আগাগোড়ায় তিনি বিজেপির নেতৃত্বে গঠিত তৃতীয় এনডিএ সরকারের ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রপতি জানান, তার সরকার বিশ্বাস করে যে রাজ্যগুলিতে বিনিয়োগের ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা থাকবে। বিশ্বে ভারতের অর্থনৈতিক অবস্থানের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই প্রসঙ্গে তিনি বলেন, ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে উন্নীত হয়েছে। তার কথায়, বিশ্ব প্যান্ডামিকের সময় বিভিন্ন প্রান্তে সংঘর্ষের ঘটনা চলাকালীনও অর্থনৈতিক বৃদ্ধির হার জারি ছিল। এটা গত 10 বছরে যে সংস্কার হয়েছে তারই ফল। বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির 15% ভারতের একারই। আমার সরকার ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। 11 বছরের আইসিসি ট্রফি খরা কাটাতে মরিয়া রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। এই আবহে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে খেলতে নামবে মেইন ইন ব্লু। গায়ানাতে হবে ভারত বনাম ইংল্যান্ডের এই ম্যাচ। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারতীয় সময় রাত 8টার সময় মাঠে নামার কথা রোহিত শর্মাদের। গায়ানার স্থানীয় সময় তখন সকাল 10:30। বুধবার আবহাওয়া দপ্তর 2-1 পশলা বৃষ্টির পূর্বাভাস দিলেও তার দেখা মেলেনি। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হলেও কলকাতার বাসিন্দারা এখনো চাতকের মতো বৃষ্টির অপেক্ষায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, জুলাইয়ের শুরুতেই ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে শহরে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকবে আর বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টিও হতে পারে। আজকের সেরা 6 এই পর্যন্তই। এরকমই নানান খবর পেতে সাথে থাকুন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আরবি নিউজ। জেগে ওঠো কলকাতা।